এই জায়গাটা সেফ লাগিতেছে। তাহলে ওইখানেই আমরা টাবু ফেলিয়া থাকিব। ইয়েস, এই মাঝি নৌকাটা ওই পারে নিয়ে চলো। গিন্নি, আর কটা ভাত দিয়ে যাও তো। গিন্নি আবার গেল কোথায়? বলি, ও গিন্নি, শুনতে পাচ্ছ? কি হয়েছে? আমার মাথা। কি বললে? মানে ওই মাছের মাথা। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খুব ভালো রেঁধেছো গিন্নি। ও তাই বলো। বলছি কি, আমাকে আর একটু ভাত দাও না, পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আমি আমার পেট একদম খালি রাখতে পারি না তো। পেট খালি থাকলেই বায়ু জমে, বুঝলে গিন্নি? দাঁড়াও, নাও নাও, হাঁড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে, সব। ভালো করেছো গিন্নি। কি ভালো মানুষ রে বাবা। বলি, বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এরকম বলেছিলাম নাকি আমি? কই, আমার তো মনে পড়ছে না। এখন আমি খাবো কি? সব ভাতই যে তুমি খেয়ে নিলে। পেট পুরো ভরে গেছে, বুঝলে? উঠলাম গিন্নি, তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও, খালি পেটে থেকো না যেন। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। খেতে খেতে যেদিন ভুঁড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে। হ্যাঁ, আমার ভুঁড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে, এই বলে দিলাম। যত সব। এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। ভোলা ময়রা, ভোলা ময়রা। কি হলো গোপাল, ডাকাডাকি করছো কেন? সন্দেশ পাকাচ্ছ বুঝি? হ্যাঁ গোপাল, গন্ধ পেয়েছো নিশ্চয়ই। সে আর বলতে, তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। কই দাও তো, আমাকে মাখা সন্দেশ দাও। আজ সন্দেশ খেয়ে তবে রাজসভায় যাব। দিচ্ছি গোপাল, দিচ্ছি। এই নাও, এই নাও। আরো দাও, আরো দাও। হ্যাঁ, এই নাও, এই নাও। আরো দাও, দাও দাও দাও। আর তো নেই, সব সন্দেশ শেষ। যা, কি যে করো না, একটু বেশি করে বানাতে পারো না? না, এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল, আমি চলি। আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যাও। পয়সা? পয়সা তো নেই, পয়সাও শেষ। তোমার সন্দেশের মতো। হ্যাঁ, ভয় পেও না ভোলা মায়েরা, রাজসভা থেকে ফেরার পথে আরো 1 কিলো মাখা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরবো, তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব। চলি। গোপাল বলে কি? এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরেনি। আবার বলে কি না, বাড়ি যাওয়ার সময় আরো 1 কিলো সন্দেশ নিয়ে যাবে। বাবা রে বাবা, গোপাল মানুষ নাকি রাক্ষস? তা এটা আবার কোন আনন্দের রাজ জ্যোতিষী? আগে মহারাজ, আমার গরুর একসঙ্গে 2টো বাছুর হয়েছে, সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে। বাহ বাহ, গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা? তাহলে তোমার বাচ্চা হলে তুমি বুঝি আমাদের মাংস ভাত খাওয়াবে? মন্ত্রী, তুই না সত্যি। রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো। এই তো, আমি ঠিক ধরেছি, ঠিক ধরেছি, ঠিক ঠিক ঠিক। বাচ্চা কাঁদে ভ্যাঁ ভ্যাঁ, বুড়ো হাসে ফিক ফিক। বাহ বাহ বাহ,
দারুণ ছন্দ মেলালে তো সভাকবি। তা গোপাল, তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী। আগে পিঁপড়ে আর গোপাল ভাঁড়ের মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনে এই মিষ্টির গন্ধ 100 মাইল দূর থেকেও শুকে নেয়। তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ্যতীষী? আমার দুটো বাছুর হয়েছে গোপাল, সেই আনন্দে। তোমার নয় রাজ্যতীষী, বলো তোমার গরুর দুটো বাছুর হয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, এ তো বড় খুশির খবর। কই দেখি রসগোল্লাগুলো এই মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কিনা। মিষ্টির ভাগ তো ঠিক আছে। দাঁড়ান, আবার এবার দেখছি ছানাটা টাটকা কিনা। এবার কি দেখবে গোপাল? এবার দেখবো রসগোল্লাটা পুরো গোল কিনা। যা, এ কি করলে গোপাল? সবার জন্য আনা রসগোল্লা একাই শেষ করে দিলে। দেখি দেখি রসগোল্লার হাঁড়িটা দিন তো। হাঁড়ি নিয়ে কি করবে শুনি গোপাল? আগে দেখবো হাঁড়িতে ফুটো আছে কিনা। এই নিন, ধরুন। হাঁড়িটা আবার ফেরত দিলে কেন? ওটাও খেয়ে নাও। আগে পেট ভরে গেছে মন্ত্রী মশাই, আপনার খিদে পেলে আপনি খেতে পারেন এই মাটির হাঁড়িটা। পেটুক কোথাকার। গোপাল, এ তুমি কিন্তু বড় অন্যায় কাজ করলে। তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাগুলো খেয়ে নিলে। ওই রসগোল্লাগুলো আমার পেটে যাবে বলেই আজ রাজসভায় এসেছিল মহারাজ। আহ, শান্তি। দেখেছেন মহারাজ, এক হাঁড়ি রসগোল্লা খাওয়ার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে। যার যত রাগ সব আমার এই ভুঁড়ির উপর কেন বলুন তো? আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি। না না গোপাল, তুমি দিন দিন বড্ড পেটুক হয়ে যাচ্ছ। এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ। কিসের বিপদ মহারাজ? আজ গোপাল নিজের ভাগের রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে। তে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ তো আর জানেন না, এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের 1 কড়া মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি। মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন। গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না, না হলে একদিন আমরা সবাই অনাহারে মরবো। মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ। গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। হ্যাঁ হ্যাঁ, গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। গোপাল একটা রাক্ষস। কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে। হ্যাঁ, ধুর, একা 1 হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি। আর নয়, আমি চললাম। চুলোয় যাক রাজসভা। শোনো গোপাল, দাঁড়াও। যা, গোপাল মনে হয় খুব রাগ করেছে। যত সব উটকো ঝামেলা। আরে বাবা, পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে সবার পেটে খিদে, মুখে লাজ। এ আমার একদম সহ্য হয় না। ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দিই। ও ভোলা মায়েরা, না গোপাল না, আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না। না। কেন কেন? তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন? তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো। আমি পয়সা দেবো বললাম তো। চাই না পয়সা, চাই না। কেন কেন? ভয় গো ভয়। যেভাবে তুমি ওই 1 কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে, তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসম্ভব নয়। তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না। হ্যাঁ। ধুর, এ তো মহা জ্বালায় পড়া গেল। আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ। হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ। সাহেব, কাজ হয়ে গেছে। ভেরি গুড। এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও। এ কি
ভোলার দোকান থেকে এ আমি কোথায় এলাম? তুমি এখন আমাদের চাবুটে আসিয়াছ, আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকিবে। মামা বাড়ির আবদার পেয়েছো? আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে? কেন থাকিব? আমায় কি পাগলা সারমেও কামড়াইয়াছে? তুমি আমাদের নকল করিতেছ? তোমার এত বড় সাহস! এই গান দিয়ে খুলি করিয়া তোমার মাথার খুলে উড়াইয়া দিব। ইউ ইউ ইডিয়েট! ওরে বাবারে, না না, আপনারা মহান। আচ্ছা, আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে? নো 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 নো, ইহা হইল গান। গান মানে জানি আমি। চুপ করো বেসুরা! ইহা ওই গান না হে, ইহা হইল বন্দুক। বন্দুক, ইউ নো, বন্দুক, পিস্তল। আজ থেকে তুমি আমাদের হইয়া কাজ করিবে। আমরা যা যা বলিব তুমি তাই শুনিবে, না হয়ে আমরা তোমাকে এই গান দিয়া উড়াইয়া দিব। সর্বনাশ! না না, আপনারা যা বলবেন আমি তাই করব। ভেরি গুড, ভেরি গুড। হা 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 হা। এবার আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লিখিব। চিঠিতে বলিব, কাল আমরা গোপালকে সঙ্গে নিয়া কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল করিতে। ইয়েস, আর তারপর আমরা জলপথ ধরিয়া সোজা হামলা করিব। আমাদের সঙ্গে গোপাল থাকিবে, তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই করিতে পারিবে না। এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি কি হয়েছে? দুটো লোক ওই ঘোড়ার গাড়িতে করে এসে আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবারে, বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ! হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ! সে কি, ওরা গোপালকে অপহরণ করে নিয়ে গেছে? কিন্তু কিন্তু ওরা কারা? তা তো জানি না মহারাজ, ওদের মুখে ওই কালো কাপড় বাঁধা ছিল। আপনি শান্ত হয়ে বসুন মহারাজ, আপদ গেছে বাঁচা গেছে। গোপালের যা খাই খাই স্বভাব, ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে। না 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 না, হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য। আমি চুপ করে বসে থাকি কেমন করে বলো তো? মহারাজ, মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে। আমরা তার মুখ দেখতে পারিনি। তাই নাকি? কই দেখি চিঠিতে কি লেখা আছে। সর্বনাশ! এই যে হুমকি চিঠি। মহারাজ, চিঠিটা কে পাঠিয়েছে? ইংরেজরা। গোপাল ওদের কাছেই আছে, আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত ফেরিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ। কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ঢুকতে দেবো না। হ্যাঁ। না না, ভুলে যেও না সেনাপতি, ইংরেজদের কাছে আমাদের গোপাল আছে। আমরা ওদের আটকালে যদি ওরা গোপালের কোনো ক্ষতি করে দেয়। ওরে বাবা, কাল তাহলে যুদ্ধ লাগবে। আমি বাড়ি গেলাম মহারাজ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে। এক্ষুনি না গেলেই এখানেই আমারও শরীর খারাপ লাগছে মহারাজ, আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে, আমি পালাই। আমারও মাথা ঘুরছে, আমার জ্বর এসেছে, আমিও যাই। যা, ইংরেজদের আক্রমণের কথা শুনেই সবাই পালিয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে কি হবে মহারাজ? হায় রে হায়! আমার মানুষটা যে কোথায় চলে গেল ভগবান, তুমি একটু দেখো। হায় হায় হায়! আমার মানুষটা নিশ্চয় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। মানুষটা মোটে খালি পেটে থাকতে পারে না। কি জানি মানুষটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। গোপাল তো আমাদের দুইজনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে। করিলে আর কি করা যাইবে? আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে। কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর আক্রমণ করিব। করাচ্ছি আক্রমণ।
আমি তাহলে আমাদের অস্ত্র রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি, কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়ে নৌকা করিয়া রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। এই গোপাল, আগে তুমি পেট ভরিয়া খাও, আরো খাবার লাগিলে সেই নেবে। সে আর বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে। তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই, তখন বুঝবে ঠেলা। কাল যা হোক করে এই বাক্সটা আগে সরাতে হবে, তারপর জমবে খেলা। আপনি এখনো ঘুমোননি? না রানী, মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওহ, কাল যে কি হবে কে জানে। আপনি চিন্তা করবেন না, গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে এঁটে রেখেছে। আপনি মাথা ঠান্ডা রাখুন, গোপালের ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি ওদের চেনো না রানী, ওরা ইংরেজ, ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে, ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না। তাছাড়া গোপাল আছে ওদের কাছে, ওদের ওপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না। গোপাল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাদের কৃষ্ণনগরে যাইতে হইবে। এই তো গোপাল হাজির সাহেব। তাড়াতাড়ি নৌকায় চড়িয়া বসো, ফাস্ট ফাস্ট। এই কাঠের বাক্সে কি আছে সাহেব? নিশ্চয়ই খাবার দাবার। তুমি বড় পেটুক আছো গোপাল, এটা খাবা না হয় গান আছে গান। কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে করিতে আমাদের সাহায্য করিবে এই অস্ত্র। গোপাল থাকতে ওটি হবে না। ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি। কি ভাবিতেছো গোপাল? তাড়াতাড়ি উঠিয়া এসো। ওরে ওরে বাবা রে, হাই তোমার তোমার ওজন কত গোপাল? তোমার ভারী যে এই নৌকা ডুবিবার উপক্রম হইল। গোপাল, তোমার ওজন কত? আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব, তবে লোকে বলে আমি নাকি একাই 100। সেনাপতি, আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না, এই আমি কিন্তু বলে দিলাম। তাতে হিতে বিপরীত হতে পারে। আজ্ঞে মহারাজ, কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না। সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব, কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ গোপাল, চুপ করিয়া বসো, না হইলে তোমার ভারে নৌকা ডুবিয়া যাইবে। চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব? সকাল থেকে পেটে কিছুই যে পড়েনি, আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না। হবে হবে হবে, একটু চুপ করিয়া বসো। এই ডাঙায় উঠিয়া আমি আগে তোমাকে পেট ভরিয়া খাবার খাওয়াইব, তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব। ওই তো মহারাজ। মহারাজ, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ। গোপাল, গোপাল তুমি চুপ করিয়া বসো। ইউ ইডিয়েট! না হইলে আমরা সবাই ডুবিয়া মরিব। বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। ওই তো একটা নৌকো এই দিকেই আসছে। ওটা গোপাল না? গোপাল এমন লাফালাফি করছে কেন? আগো, আমাদের এক্ষুনি নৌকা হালকা করিতে হইবে, মহারাজ। না হইলে আমরা ডুবিয়া মারা যাইব। কিন্তু তাড়াতাড়ি কিন্তু কি খাবারের করিয়া ব্যবস্থা করুন। হালকা করিবে নৌকো? মাগো, বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব মহারাজ। হয় 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 হয়, হে তুমি কি করিলে? আমাদের অস্ত্র সব জলে ডুবিয়ে গেল। অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম। এই তো বুদ্ধি, আমার বুদ্ধি কাজ করেছে। মহারাজ,
ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, আমরা এখন নিরাপদ মহারাজ। সেনাপতি, এক্ষুনি ওদের বন্দি করো। গোপাল, এসব তাহলে তোমার বুদ্ধি ছিল? আগে হ্যাঁ সাহেব, সব গোপালের বুদ্ধি। গোপাল, এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। আগে ইংরেজরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে, সেই মতন ওরা নৌকাতে বন্দুকও তুলেছিল। তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায়? কেন? মা গঙ্গার কাছে। গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে। তোমার এত ওজন গোপাল? আগে শুধু আমার নয়, আমার সঙ্গে এই যে। আমি তোমাকে ছাড়িব না গোপাল, এর বদলা আমরা নেবই নেব। আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন, তারপর বদলা নেবেন। যা, এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে। সাবাস গোপাল, সাবাস। আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম। আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই। তোমার কাছে কি আছে গোপাল? বুদ্ধি আর ওজন। কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। নিন নিন, অনেক হয়েছে, এবার আমাকে কিছু খেতে দিন, বড্ড খিদে পেয়েছে। আবার